নতুন রাজনৈতিক দলের আলোচনায় বেশ কিছুদিন ধরেই সরগরম দেশের বিভিন্ন অঙ্গন। চলতি সপ্তাহে চূড়ান্ত হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে পারেন মোহাম্মদ নাহিদ ইসলাম। তবে নতুন দলের দ্বিতীয় শীর্ষ পদ বা সদস্য সচিব হিসেবে কে দায়িত্ব পেতে পারে তা চূড়ান্ত হয়নি এখনো। এই পদের জন্য আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সার্জিস আলম। নতুন দলের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকার থেকে নাহিদ ইসলামের পদত্যাগের আলোচনা উঠলেও শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সরকারে থেকে যেতে পারেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জানা গেছে এখনই নতুন দলে যোগ দিচ্ছেন না তারা। এদিকে নতুন দলের বিষয়ে জনমত জরিপ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এই কর্মসূচির নাম আপনার চোখে নতুন বাংলাদেশ। জরিপটি হচ্ছে অনলাইনে। এর পাশাপাশি সারা দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতও সংগ্রহ করছে তারা। ২৪-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল নিয়ে ইতিবাচক মন্তব্য করছে সাধারণ মানুষও। যেহেতু তারা জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিচ্ছে, এরা ডেডিকেটেড পার্সন, এরকম ডেডিকেটেড পার্সনের দরকার আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। ওনারা আমাদের দেশের জন্য যা করছে এটা জাতি কখনো ভুলবে না, ঠিক না? তো ওনাদের তো দরকার আছে আমাদের যদি এই দেশটাকে ঠিক রাখতে হয় ওনাদের মাস্ট দরকার আর কি। তো আসলে দিন যত যাবে নতুনরা তত আসবে। আমি এক কথায় স্বাগত জানাই যদি স্বচ্ছ রাজনীতি হয়, এই দেশের গণমানুষের যদি কোনো উপকার হয়। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়া জরিপে অংশ নেওয়া সবার কাছে 5টি প্রশ্ন তুলে ধরা হয়েছে। প্রশ্নগুলো হলো: ১. আপনার মতে কোন 3টি কাজ করলে দেশ বদলে যাবে? ২. নতুন রাজনৈতিক দলের কাছে আপনার জীবনের কোন সমস্যার সমাধান চান? ৩. নতুন দলের কাছে আপনি কি প্রত্যাশা করেন? ৪. দলের নাম কি হতে পারে? এবং ৫. দলের প্রতীক কি হতে পারে? অন্যদিকে তরুণদের রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে ইতোমধ্যেই স্বাগত জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়াল ওই বক্তব্যে তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীত থেকে বেরিয়ে এসে তরুণেরা নতুন পথ রচনা করবেন। কেউ যদি মনে করেন একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরও নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতেও দোষের কিছু নেই। কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জনগণ কাকে সমর্থন জানাবে কিংবা কাকে সমর্থন দেবে না, এটি তাদেরই চূড়ান্ত বিষয়। এ কারণেই বিএনপি বরাবর জনগণের ভোটের অধিকারের উপর জোর দিয়েছে। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন দলকে স্বাগত জানালেও সরকারের থেকে রাজনৈতিক দল গঠনের বিরোধিতা করেছেন আগেই। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায়, আমাদের এতটুকু আপত্তি নেই, বরং আনন্দিত। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন, এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের প্রসঙ্গে কথা বলেছেন জনপ্রিয় সাংবাদিক ও বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। এ সময় রাজনৈতিক দলের গতি প্রকৃতি নিয়ে আলোচনা করেন তিনি। একটা রাজনৈতিক দলের জন্য হিস্টোরিসিজম অত্যন্ত জরুরি, কারণ এটা দলের আদর্শ, পরিস্থিতি এবং ভবিষ্যৎ কৌশলকে ইতিহাসের যে ধারাবাহিকতা সেটার সাথে সংযুক্ত করে দেয়। কিভাবে? 1 নম্বরে হইতেছে সে তার রাজনৈতিক আদর্শের বৈধতা নিশ্চিত করে। যে কোনো রাজনৈতিক দল যখন তার নীতি কর্মপন্থাকে ইতিহাসের প্রবাহের উপরে ভিত্তি করে ব্যাখ্যা করতে পারে, তখন তার জনগণের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে। ইতিহাস দলকে একটা ধারাবাহিকতা দেয় যা তার অবস্থানকে নৈতিক এবং রাজনৈতিকভাবে শক্তিশালী করে তোলে। 2 নম্বর হইতেছে জাতীয় গর্ব এবং পরিচয় গঠন। একটা জনগোষ্ঠীর ইতিহাস তার আত্মপরিচয়ের ভিত্তি। যখন একটা রাজনৈতিক দল সেই ইতিহাসকে তুলে ধরে এবং তা থেকে গর্বের উপাদান সৃষ্টি করে, তখন জনগণের সাথে সেটা আত্মিকভাবে সংযুক্ত হয়ে যায়। 3 নম্বর হইতেছে ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং রাজনৈতিক ন্যারেটিভ গঠন। হিস্টোরিসিজম কেবল অতীত ব্যাখ্যা করতেই সাহায্য করে না, বরং তা ভবিষ্যতের দিক নির্দেশনা নির্ধারণে একটা ভূমিকা রাখে। একটা সফল রাজনৈতিক দল তার অতীত সংগ্রাম, বিজয় এবং চ্যালেঞ্জগুলোকে নতুন প্রজন্মের কাছে এমনভাবে উপস্থাপন করে যে তারা বর্তমান এবং ভবিষ্যতের সমস্যাগুলোকে ঐতিহাসিক যে ব্যাখ্যা সেটার মাধ্যমে বুঝতে পারে। নতুন ধারার রাজনীতি সাধারণ মানুষের কল্যাণে কাজে আসুক, নিজের ইউটিউব চ্যানেলের আলোচনার শেষ দিকে এমন আশা ব্যক্ত করেন পিনাকি ভট্টাচার্য।
যদি আপনারা আগ্রহ দেখান, যদি আপনারা বিশ্বাস করেন যে রাজনীতি শুধু ক্ষমতার খেলা না, বরং একটা জাতির ভাগ্য গঠনের হাতিয়ার। ইতিহাস আমাদের শিখাইছে কিভাবে লড়াই করতে হয়, কিভাবে টিকে থাকতে হয়, আর কিভাবে বিজয় নিশ্চিত করতে হয়। আর সেই ইতিহাসই হবে আমাদের পথ প্রদর্শক। বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার লড়াই শুরু হোক ইতিহাসের শক্তি নিয়ে। আমরা রাজনীতি করব নতুনভাবে, কিন্তু শিকড় রেখে দেব আমাদের মাটির গভীরে। শুভ হোক নতুন যুগের সূচনা, শুভ হোক নতুন রাজনীতির সূচনা। ইনকিলাব জিন্দাবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গত বছরের 1 জুলাই সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়। এই আন্দোলন এক পর্যায়ে গণ অভ্যুত্থানে রূপ নেয়। ছাত্র জনতার সেই অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর আগে আন্দোলন পরিচালনায় গত 8 জুলাই 65 সদস্যের টিম গঠন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে গত 3 আগস্ট তা বাড়িয়ে সদস্য করা হয় 158 জনকে। এই অবস্থায় তাদের নেতৃত্বে নতুন দল আসতে যাচ্ছে দেশের রাজনীতিতে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।